সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজের ভিতর থেকে সাহায্য চেয়েছেন। কিসের মাধ্যমে? নামাজের ভিতরে সাহায্য চেয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা হাজাবাহু আমরান লাজাহা ইলাস সালাহ। যখনই আমি কোনো সমস্যায় পড়ে যেতাম, সর্বপ্রথম ওযু করে আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজ পড়ে রবকে জানাইতেন। সুবহানাল্লাহ। কে করতেন এই কাজ? রাসূল নিজে করতেন। রাসূল চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। আমাদেরকে শিক্ষা দিয়েছেন চাইতে হবে একমাত্র রবের কাছে। আমাদের চাওয়া শিখতে হবে রবের কাছে, তাহলে পরে আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবো। আপনাদেরকে বলি, সাহাবায়ে কেরাম নামাজরত অবস্থায় তাদের খাবারের বন্দোবস্ত করেছেন, তাদের অভাব দূর করেছেন, রোগ দূর করেছেন নামাজরত অবস্থায়। এজন্য ইবাদতের সবথেকে বড় কোয়ালিটি, ইবাদতের সবথেকে বড় মাধ্যম, সেটা হচ্ছে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। নামাজ ব্যতীত ইমানের দাবি করা অনর্থক। লা দীনা লিমান লা সালাতা লাহু। যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, তার কাছে ইমান নাই। আপনার নামাজ নাই, আপনার ভিতরে দিনের কোনো অংশ নাই, ইমান বলতে আপনার কিছু নাই। কথা বুঝতে পারছেন? এই নামাজকে সর্বাগ্রে রাখতে হবে, নামাজটাকে আপনার জীবনের সঙ্গে সেট করতে হবে, ধারণ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্য সাহাবী এই নামাজের ব্যাপারে প্রশ্ন করতেন, দলিলিক তিনি জবাব দিতেন এবং প্রত্যেকটা কথার পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি শিখাই দিয়ে গেছেন। নামাজটা হচ্ছে একমাত্র ইবাদতের পরাকাষ্ঠা উদাহরণ, এর ব্যতিক্রম কিছু নাই।